এ কোনো সাধারণ রাস্তা নইলো, এ হলো নদী রাস্তা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি মক্সিজেন। আজ নভেম্বরের 27। ভিডিওটা আসতে হয়তো দু একদিন দেরি হতে পারে, তবে এখন মোটামুটি ঠান্ডা এদিকে পড়ে গেছে আর বর্ষার দেখা নেই। বর্ষার কথা কেন বলছি, বৃষ্টির কথা কেন বলছি, সবই পরে বুঝতে পারবেন। এবার বলি, আজকে আমি চলেছি কোথায়? কলকাতা লেদার কমপ্লেক্সের 3 নম্বর রাস্তা দেখাতে আজকে আমি বেরিয়ে পড়েছি। তবে 2026 সাল আসতে আর কয়েকটা দিন মাত্রই বাকি। এই সময় এখানে কি কি পরিবর্তন এসেছে সেটাই দেখানো আমার ভিডিওর মূল উদ্দেশ্য। এই হলো কলকাতা লেদার কমপ্লেক্সের 3 নম্বর গেট আর রাস্তা। এখানে একটু পরিবর্তন এসছে, যেমন লাইট বসেছে, গেটটাও একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে, আর হয়েছে এখানে ইঞ্জিন ভ্যানের স্ট্যান্ড। বাস থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন ভ্যান। এখানে বসলেই খুব সহজে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আর আগে এখান দিয়ে হেঁটে যেতে হতো। এখন মানুষের এতই সুবিধা হয়ে গেছে, আর তো তেমন হাঁটতেই লাগে না। আর হচ্ছে রাস্তার দুপাশে ফুটপাতের কাজ। রাস্তার ডান পাশে রাস্তার ফুটপাতের কাজটা হয়ে গেছে, কিন্তু বাঁ পাশে এখনও চলছে। আর এর আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম, রাস্তার বাঁ দিকে সরু খাল, আর খালের ওপিঠে একটা গ্রাম। তো বন্ধুরা, এই রাস্তাতে আমি আগের থেকে না জেনে ঢুকে পড়ে যে ভুল করেছি, এ ভুলের কোনো ক্ষমা হয় না। আসুন, শেষটা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বলছি। মেন রোড থেকে বেশ অনেকটাই ভিতরে চলে এসেছি, তাই এখান থেকে মেন রোডের দিকের ভিউটা জাস্ট এই রকম। রাস্তার ডান দিকে যে ফাঁকা জমি পড়েছিল, ধুধু মাঠ, সেখানে আবার এখন নতুন নগর গড়ে উঠছে। প্রচুর বিল্ডিং তৈরি হচ্ছে নতুন নতুন, আর মাঝখান দিয়ে হয়ে গেছে পিচ ঢালাই রাস্তা। সেটা আমি পুরোটাই একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিও নইলে অনেক লং হয়ে যাবে। এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বড় বড় ট্রাক, এই ট্রাকগুলিতে আসে কাঁচা চামড়া, আর সেগুলো স্থানীয় নয়। এগুলো আসে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, আরও অনেক দূর দূর থেকে। এই চামড়াগুলোই সরাসরি পৌঁছে যায় ট্যানারিতে, আর ট্যানারিতে নানা রকম পদ্ধতির মাধ্যমে সেগুলোকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। চামড়াগুলো আর বোঝাই যায় না যে এইগুলো একসময় কাঁচা চামড়া ছিল, দেখলে মনেই হবে না, তখন এক্কেবারে কাপড়ের মতো হয়ে যায়। আর এই রাস্তার এক পাশে মেলে দেওয়া আছে কাঁচা চামড়া। না না, এটা একেবারে কাঁচা চামড়া নয়, এটা ট্যানারি থেকে বের হয়ে এসেছে। ব্লু লেদার বলা হয় এগুলোকে। ব্যাগ, বেল্ট, জুতো বানানোর উপযোগী চামড়া তৈরির অর্ধেক প্রস্তুতি হলো ব্লু লেদার। এই ব্লু লেদারগুলিকে রৌদ্রে শুকানোর পর এর উপর আরও নানান কেমিক্যাল দিয়ে বিভিন্ন মেশিনারি পদ্ধতির মাধ্যমে তবেই তৈরি হবে ব্যাগ, বেল্ট, জুতোয় ব্যবহারের জন্য উপযুক্ত চামড়া। এখন পৌঁছে গেছি ভিনিত গ্লাভসের সামনে। এটা হলো হ্যান্ড গ্লাভস কারখানা, লেদারের হ্যান্ড গ্লাভস। 3 নম্বর গেট দিয়ে ঢুকলে সবচেয়ে সুন্দর এবং বড় যে বিল্ডিং, সেটা হলো এই ভিনিত গ্লাভস। আশপাশের অনেক দূরের গ্রাম থেকেও এই সাদা আর উঁচু ভবনটা দেখা যায়। আমরা রাস্তায় যে ট্রাফিক সিগনালে যে সমস্ত ব্যারিকেডগুলো দেখি, সেই ব্যারিকেডে কিন্তু ভিনিত গ্লাভস স্টিকার সাঁটানো থাকে। সেটা আর অন্য কোনো নয়, এই ভিনিত গ্লাভস কোম্পানিরই।
তো বন্ধুরা, রাস্তার অবস্থা দেখে এইবার ঠিক কী মনে হচ্ছে একবার বলুন তো? কী মনে হচ্ছে, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে? না না, তা নয়। আসলেই ট্যানারি থেকে জল আসে নিয়মিত, কিন্তু এখানে জল নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, তাই সেই জল রাস্তার উপরে। আর ওই যে ভিডিওর শুরুতে আমি বললাম না, যে এই রাস্তায় ঢোকাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি অন্যতম। তা এই অংশটা দেখে নয়, আর একটু অপেক্ষা করুন, নিজেরাই বুঝতে পারবেন আমি কেন এমন বললাম। এই যে, এটা হলো কলকাতা লেদার কমপ্লেক্সের 3 নম্বর গেটের প্রধান রাস্তা। সরাসরি মিলিত হয়েছে লেদার কমপ্লেক্সের মার্কেট, অর্থাৎ বাজারে যাওয়ার। ওই যে দূরের লাইট পোস্ট, ওটাই হচ্ছে লেদার কমপ্লেক্সের বাজার। আর এটা মেন রোড, এখান দিয়ে বাজারে যাওয়া হতো, কিন্তু এখন রাস্তার অবস্থা দেখুন, স্রোত বয়ে যাচ্ছে। আর এর মাঝখানে কোথায় যে ম্যানহোল আছে, সেগুলো যারা এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করে তারাই জানে, কিন্তু আমরা তো জানি না, তাই না? যদি এই জলের উপর দিয়ে আমরা কোনোভাবে গাড়ি চালিয়ে যাই, তাহলে যে কোনো সময় ড্রেনের মধ্যে ঢুকবো। রাস্তার অবস্থাটা একবার দেখুন। মানুষ এখানে ব্যবসা করতে আসে, মানুষ এখানে ইনকাম করতে আসে। এখানে মানুষের জীবনের মূল্য পয়সা দিয়ে ওজন করা হয়। এখানে পয়সাই হলো ভগবান। দেখুন মানুষ কত কষ্ট করে এই রকম নোংরা পরিবেশে, নোংরা রাস্তার মধ্যে দিয়েও উপার্জন করে চলেছে। আর বড় বড় কোম্পানিগুলো, তারা শুধু নিজেদের ব্যবসাই করতে আছেন, এইসব দিকে কোনো খেয়াল নেই। আর এটা আজকাল নয়, এটা হয়ে আসছে কয়েক বছর ধরে। এই যে বড় ট্রাকটার চাকা প্রায় অর্ধেকটাই বুড়ে আছে জলের মধ্যে। এই যে সামনেই এক দাদাভাই হেঁটে আসছে এই রাস্তার মধ্যে দিয়ে, ঘাড়ে ব্লু লেদার নিয়ে। এই রাস্তার দুপাশে যত উঁচু উঁচু বিল্ডিংগুলো, এগুলো সবই ট্যানারি। কাঁচা চামড়া এখানে ফিনিশিং হয় এক্কেবারে ব্যবহারের উপযোগী করে তোলার মতো। ফাইনালি কোনো রকমে আমি পৌঁছে গেলাম কলকাতা লেদার কমপ্লেক্সের মার্কেটের মধ্যে। এখানেও রাস্তার পরিস্থিতি খুবই বিপজ্জনক, তবে এটা আমার একটু চেনা, তাই আর বিপদ নেই, এখান থেকে আমি ভালোভাবেই সরে পড়তে পারবো। ওই যে এই রাস্তাটা দিয়েই এতক্ষণ আমি এসেছি। কি ভয়ঙ্কর রাস্তা, বীভৎস রাস্তা ভাই! জীবনে মারা পড়ে যাবে যদি কেউ নতুন এই রাস্তা দিয়ে আচমকা প্রবেশ করে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।